প্রথমের একটা চ্যাপ্টার দুটো চ্যাপ্টার একটু নিউমেরিক্যাল আছে, বাকিটা প্রায় 60% থিওরি এই সাবজেক্টটা। ওকে, সো আমরা প্রথমের দিকে যেটা কমপ্লিট করবো একদম নিউমেরিক্যাল দিকটা কমপ্লিট করে নেবো, যেখান থেকে অনেকটা নিউমেরিক্যালি আসে পুরোটা। ওকে, সো that is limit fit tolerance. Okay, so limit fit tolerance শুরু করার আগে একদম প্রথমে আসছি লিমিটটা কি, ফিটটা কি, টলারেন্সটা কি। বেসিক অলরেডি তোমরা অনেকটা ডিপ্লোমায় পড়ে নিয়েছো, তো সেম অ্যাজ আমরা এখানে মেট্রোলজি সেম কন্টিনিউ করব। লিমিটটা না কোনো একটা যখন আমরা মেটেরিয়াল এই না ম্যানুফ্যাকচারিং হাব বা ওয়ার্কশপে প্রডিউস করি, ম্যানুফ্যাকচার করি, তাকে একটা লিমিটের মধ্যে রাখি। ওকে, যদি লিমিটের মধ্যে না রাখতাম, সাপোজ আমাকে 50 ডায়ামিটার একটা কোনো শ্যাফট প্রডিউস করতে হবে, সো আমি যদি ওকে 50-র মধ্যেই রাখতাম, ওকে, দেন সেটা সাপোজ তার জন্য যে ফিটিংটা যে অন্য কোথাও হবে, কোনো একটা হোল বা কোনো একটা বোর্ডের মধ্যে ফিট হবে, সেটা সাপোজ আমাকে 50 রাখতে হতো। সো সেটা যে অলরেডি 50 রাখবে, বা যখন নাম্বার অফ কোয়ান্টিটি বেশি করছে, সাপোজ 100, 1000 বা লাখে কোনো কোয়ান্টিটি প্রডিউস করছে, সো সবাই যে 50 রাখতে পারবে বাই সিঙ্গেল অপারেটর সেটা সম্ভব নয়। সো আমরা কি করি, তার জন্য একটা টার্ম ইউজ করে থাকি, যেটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি। ওকে, ইন্টারচেঞ্জেবিলিটি টার্মটা আসার পর কি হয়, ইন্টারচেঞ্জেবিলিটি টার্মটা আসার পর আমরা বলে দিই যে এই জিনিসটা তৈরি করতে হবে 50 ডাইমেনশন, সাপোজ এটা 50 মিলিমিটার রাখতে হবে, বাট তার একটা নির্দিষ্ট টলারেন্স ভ্যালুর মধ্যে, প্লাস মাইনাস টলারেন্স অথবা প্লাস প্লাস টলারেন্স। ওকে, সো ডিফারেন্ট ডিফারেন্ট টলারেন্স বা লিমিটের মধ্যে রাখতে হবে। তুমি যদি সেই লিমিটের মধ্যে রাখো এবং অপোনেন্ট সাইডে যে আমার বোর্ডটা তৈরি করছে, যে আমার হোলটা তৈরি করছে, সেও যদি সেই টলারেন্সের মধ্যে রাখে, দরকার নেই যে আমি এখানে ধরো 0.25 রাখছি আপ আর মাইনাসে 0.2 রাখছি, সেখানেও এখানে 0.25 রাখতে হবে, তার কোনো মানে নেই, 0.20, 0.15 মধ্যে রাখলেই হবে। ওকে, সো সে যদি ডিফারেন্ট টলারেন্স যে আমরা ডিফাইন করেছি তার মধ্যে যদি সে মেনটেন করে হোলের ডাইমেনশনটা, দেন দেখা যাবে কি তারা ইজিলি খুব ফিটেবল। ওকে, সো এতটা ডাইমেনশনের মধ্যে যে স্যাপ প্রডিউস করছে, এতটা ডাইমেনশনের মধ্যে দেখো হোল প্রডিউস করে, দুজনে ইজিলি ফিট হয়ে যাবে। এবং এই ইন্টারচেঞ্জেবিলিটি সিস্টেম যদি আমরা ইউজ করি, আমরা যেখানেই প্রডিউস করি না কেন স্যাপ এবং হোল, সেটা ইজিলি ফিটেবল। ওকে, আচ্ছা একটা মিনিট হোল্ড করো। ওকে, সো সরি, সো আমরা একদম ডিরেক্টলি চলে যাব, আমরা কি কি টলারেন্স এখানে ইউজ করি, কি কি ফিট ইউজ করি, কি কি লিমিট ইউজ করি। ওকে, সো হেডিং ডাউন টলারেন্স। ওকে, সো আমরা এখানে মেইনলি 4 রকম টলারেন্স হয়, বাট আমরা যেটা এখানে ইন্ট্রোডিউস করব সেটা হচ্ছে একটা ইউনিল্যাটারাল টলারেন্স, একটা বাইল্যাটারাল টলারেন্স। ওকে, টোটাল 4 রকমের টলারেন্স হয়। একটা ইউনিল্যাটারাল টলারেন্স, নাম্বার 2 বাইল্যাটারাল টলারেন্স, না তো শেয়ার করা আছে তো। ওকে, প্রথম থেকেই শেয়ার অফ করা ছিল কি? সরি সরি সরি, ওকে, আচ্ছা রেকর্ডিং এ তোমরা দেখতে পেয়ে যাবে, কারণ রেকর্ডিং তো স্ক্রিন রেকর্ড হচ্ছে, তো ওখানে চলে আসবে এটা। হ্যাঁ চলবে তো, তোমরা অ্যাপের থেকে ডিরেক্ট যদি যাও চলবে, কোনো অসুবিধা নেই। ডিরেক্ট ওয়েবসাইট থেকে তো খুলে যাবে, মানে তুমি যদি ডিরেক্ট ওয়েবসাইটে ওপেন করো, ওখানে যদি ভিডিও প্লে করো, ওখান থেকে ডিরেক্ট চলে যাবে। আচ্ছা, ওকে, আচ্ছা সবারই কি একই প্রবলেম হচ্ছে?
না না, যখন 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 ডেস্কটপ বা ল্যাপটপে যখন দেখছো তখন কি প্রবলেমটা হচ্ছে এটা দেখে নিও। যদি সেরকম হয় এবার গ্রুপে মেসেজ করো যে চলছে না বলে, যে সফটওয়্যারটা হ্যান্ডেল করছে ওরা একটু দেখে নেবে একটু করে জিনিসটা, বড় সাজেশন দিয়ে দেবে কোনটা দেখে। আচ্ছা, আমি যেটা জাস্ট বললাম সেটা এইটুকু লিখেছি জাস্ট। ইন্টারচেঞ্জেবিলিটি মানে হচ্ছে আমি যেখানে প্রডিউস করি না কেন সেটা ইজিলি ফিটেবল, তার জন্য একটা ইন্টারচেঞ্জেবিলিটি সিস্টেম ইউজ করি, তাকে টলারেন্সের মধ্যে রাখি। ওকে, সো স্যাপটা আমি ধরো একটা প্রোডাকশন হাউসে প্রডিউস করছি, আর হোল একটা প্রোডাকশন হাউসে প্রডিউস করছি। ওকে, এবং দুটো যখন আমি একসাথে অ্যাসেম্বলি করছি তখন সেটা ইজিলি ফিটেবল। ওকে, 3 নম্বর কি টলারেন্সটা, 3 নম্বর পয়েন্ট কম্পাউন্ড টলারেন্স। তোমাদের সিলেবাসে অনলি দুটো টলারেন্সই আছে, আর দুটো টলারেন্স থেকে কোশ্চেন আসে। সো 4 নম্বর হচ্ছে জিওমেট্রিক টলারেন্স। সো প্রথম ইউনিল্যাটারাল এবং বাইল্যাটারাল টলারেন্স থেকে তো যত কোশ্চেন আসে, সো আমরা এই দুটো নিয়ে আলোচনা করব। হেডিং দাও ইউনিল্যাটারাল টলারেন্স। সো ইউনিল্যাটারাল টলারেন্স মানে যদি আমার যে টলারেন্স ভ্যালুটা আছে সেটা একদিকে থাকবে, মেবি আইদার বেসিক সাইজের ওপরে আইদার বেসিক সাইজের নিচে। ওকে, অ্যান্ড আচ্ছা, ইউনিটারি টলারেন্স আসার আগে কিছু আমরা টার্ম আগে ডিফাইন করে নিচ্ছি, দেন আমরা ইউনিটারি টলারেন্সে আসছি। ওকে, সো বেসিক টার্মগুলো কি লিখে নাও। নমিনাল সাইজ, বেসিক সাইজ, নমিনাল সাইজ। নমিনাল সাইজ কাকে বলছি? সাপোজ যে আমরা ড্রয়িং ইউজ করি সেই ড্রয়িংয়ে যে পার্টের যে ডাইমেনশন মেনশন করা থাকে সেটা হচ্ছে নমিনাল সাইজ। ওকে, সো সাইজ অফ আ পার্ট specified in a drawing and comma it is used for general identification. General identification. Next, 2 নম্বর বেসিক সাইজ। বেসিক সাইজটা কি না, বেসিক সাইজ হচ্ছে যেটা যার উপর আমরা ইউনিট লিমিট অফ ভ্যারিয়েশনটা অ্যাপ্লাই করি। ওকে, সো সাইজ অফ আ পার্ট where the limit of variation but tolerance are applied. Limit of variance, limit of variation অথবা oblique tolerance are applied. তিন নম্বর অ্যাকচুয়াল সাইজ। সো এগুলো জাস্ট জানার জন্য, এখান থেকে তেমন কিছু কোশ্চেন ডিরেক্টলি কোনো দিন উঠে আসে না, জাস্ট টলারেন্স চ্যাপ্টারটা কমপ্লিট করার জন্য আমার যে টার্মগুলো ইউজ করা হচ্ছে সেইগুলো আমি এখানে জাস্ট ডিফাইন করছি। অ্যাকচুয়াল সাইজটা কি? অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য বেসিক সাইজ অ্যান্ড মানে অ্যাকচুয়াল সাইজটা হচ্ছে যেটা আমি মেনটেন করতে চাই। ওকে, সো এটা কিভাবে বলা যায়? Difference between the basic size and actual size should not be at a certain limit যেন exceed না করে যায়। ওকে, should not be exceed a certain limit, এরকম করে মনে রাখো, সার্টেন লিমিট। ওকে, আর টলারেন্সটা হচ্ছে আমার আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে ডিফারেন্স। টলারেন্সটা হচ্ছে আমার
ডিফারেন্স বিটুইন আপার লিমিট এবং লোয়ার লিমিট। অ্যান্ড লোয়ার লিমিট। সো আমরা এখানে দু রকমের লিমিট ইউজ করছি, একটা আপার লিমিট এবং লোয়ার লিমিট, যেটা আমরা টলারেন্সে গিয়ে ইন্ট্রোডিউস করব। ওকে, সো ইউনিল্যাটারাল টলারেন্স হচ্ছে যদি সেই লিমিটটা, সাপোজ এটা আমার শ্যাফট, মেবি আইদার আপসাইড অথবা মেবি আইদার ডাউনসাইড হবে টলারেন্সটা। সো এটা পাশাপাশি রাখলে ভালো হতো। আচ্ছা, এটা আমার বেসিক সাইজ। ওকে, সো আমি যদি মেনশন করি এটা আমার একটা বেসিক সাইজের লাইন, এটা আমার বেসিক সাইজ, এন্ড এটা আমার টলারেন্স জোন। ওকে, সো এটা আমার বেসিক সাইজ, বেসিক সাইজ সবার জন্য সেম থাকবে, দ্যাট ইজ বেসিক সাইজ। এটা আমার টলারেন্স জোন। ওকে, সো এই দুটো হচ্ছে আমার নাম্বার 1 এবং নাম্বার 2, দুটি আমার ইউনিল্যাটারাল টলারেন্সের মধ্যে পড়ছে। আর ল্যাটারাল টলারেন্স। ওকে, সো আমরা ওপরটাকে নাম দেবো আপার লিমিট ইউএল, লোয়ার লিমিট এলএল। সিমিলারলি এখানে নাম দেবো আপার লিমিট ইউএল, লোয়ার লিমিট এলএল। সো লেখো ইউনিল্যাটারাল টলারেন্স কাকে বলছে, যখন আমার টলারেন্স ডিস্ট্রিবিউশনটা ইজ অনলি ওয়ান সাইড অফ দ্য বেসিক সাইজ। when the tolerance distribution is only one side of the basic size এর মধ্যে আসছে, আইদার নিচে অথবা আইদার উপরে, তাকে আমরা বলছি ইউনিল্যাটারাল টলারেন্স। ওকে, আচ্ছা এটা কখন ইউজ করা হয়? অ্যাপ্লিকেশন, সো যখন প্রিসিশন জবের মধ্যে একটু প্রিসিশন ফিট দরকার হয় তখন আমরা ইউনিল্যাটারাল টলারেন্স ইউজ করি। সো বলতে পারো when precision fit is required precision fit required then unilateral tolerance আমরা ইউজ করি। ওকে, অ্যান্ড এখান থেকে আর কিছু থিওরিটিক্যালি কিছু জানার নেই, শুধুমাত্র এখান থেকে আমরা কি করে মেনশন করব অ্যাজ আ সিম্বল বা অ্যাজ আ ভ্যালু। সো আইদার সেটা লাইক 40 প্লাস 0.02 অ্যান্ড প্লাস 0.01। ওকে, মানে দুটো ভ্যালু দুটো এক হবে না, সেটা আলাদা হবে, বা 35 মাইনাস 0.01
মাইনাস 0.02 এরকম হতে পারে, বা 30 প্লাস 0.00, যদি 0.01 করি দেন লোয়ার লিমিটে চলে আসবে 30। এখানে একটু বাইলেটারাল টলারেন্স ঢুকে গেছে, সরি। একটাই হবে। সো 0.02 অথবা 40, মেবি লোয়ারেরটা 0.00, ওপরেরটা 0.02, ওকে, বা 50, বা যে এই দুটো এক্সাম্পল হলে হয়ে যাবে। একটা নিচেকে কভার করছে, একটা উপরকে কভার করছে, ওকে। এটা হচ্ছে ইউনিল্যাটারাল টলারেন্স। আগে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বাইল্যাটারাল টলারেন্সের মধ্যে চলে আসছিল এক্সাম্পল, ওকে। নেক্সট আসো বাইল্যাটারাল টলারেন্স। সো বাইল্যাটারাল টলারেন্স কেমন হবে না, যখন আমার লিমিটটা আপার লিমিট এবং লোয়ার লিমিট দুটো বেসিক সাইজের আপার এবং লোয়ারকে দুজনকেই কভার করবে, ওকে। সেটা বাইল্যাটারালকে বলতে পারি, মেবি সেটা ইউনিল্যাটারাল, বাট অল ইউনিল্যাটারাল ইজ নট বাইল্যাটারাল, এরকম কনসেপ্ট, ওকে। সো দিস ইজ মাই শ্যাফট, এটা আমার বেসিক সাইজের লাইন, এটা আমার টলারেন্স জোন। সো এটা আমার বেসিক সাইজ, এটা আমার আপার লিমিট, এটা আমার লোয়ার লিমিট। সো আমি যদি বলি দিস ইজ 40 প্লাস 0.02 and minus 0.01, that is suitable for this diagram, ওকে। আর যদি বেসিক সাইজটা নিচে হয়, সাপোজ কোনো শ্যাফটের বেসিক সাইজটা নিচে, এটা আমার বেসিক সাইজ এবং এটা তার লোয়ার লিমিট, এটা তার আপার লিমিট। সো এক্ষেত্রে আমরা কি করে দেখো 40, তখন দুটোই পজিটিভ হবে, 0.02 প্লাস 0.01। এত অবধি কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করো। কখন আমরা প্লাস মাইনাসটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছি অ্যাজ এ ডায়াগ্রাম। হুম যদি বেসিক সাইজ থেকে, যদি দাঁড়াও দেখে নি একবার, যদি সাপোজ হ্যাঁ মাইনাস 0.01, ধরো মাইনাস 0.02, সো সেই ক্ষেত্রে হলে হ্যাঁ হতে পারে, বাট সেটা প্লাস প্লাস হতে হবে বা মাইনাস মাইনাস হতে হবে, বা মাইনাস মাইনাস হতে হবে, ওকে। সো জিওমেট্রিক আর কম্পাউন্ডটা তোমাদের নেই, and ওকে। আচ্ছা, এরপর লেখো ডেভিয়েশন। ডেভিয়েশনটা কি? ডেভিয়েশনটা হচ্ছে একদম অ্যালজেব্রিক ডিফারেন্স, মানে জাস্ট যা ম্যাগনিটিউড আছে সেটার ডিফারেন্স যদি করি, কার মধ্যে? সাইজ এবং করসপন্ডিং বেসিক সাইজের মধ্যে, দ্যাট ইজ আ
ডিফারেন্স বিটুইন ডেভিয়েশন, মানে বা বলতে পারি আপার লিমিট এবং লোয়ার লিমিটের মধ্যে যে ডিফারেন্স তাকে আমরা বলছি ডেভিয়েশন। দ্যাট ইজ অ্যালজেব্রিক ডিফারেন্স between size and corresponding basic size. And upper deviation আর লোয়ার ডিভিশন এর দুটো পার্ট আছে। সো আপার ডিভিশন কাকে বলছি না, ডিফারেন্স বিটুইন দ্য আপার লিমিট এবং বেসিক সাইজ। ওকে, লাইক এইটা হচ্ছে আমার আপার ডেভিয়েশন ইউ ডি, আর এইটা হচ্ছে আমার লোয়ার ডেভিয়েশন, এটা হচ্ছে আমার লোয়ার ডেভিয়েশন এল ডি। সো আপার ডেভিয়েশন কাকে বলছি না, ডিফারেন্স বিটুইন দ্য বেসিক সাইজ and upper limit, and similar of lower division is basic size এবং lower limit. lower limit. Okay, and এখান থেকে আরেকটা থিওরি মোটামুটি একটা আছে যেটাকে বলা হয় ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন অথবা মিনিমাম মেটাল কন্ডিশন। হেডিং দাও ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন এবং মিনিমাম মেটাল কন্ডিশন। সো তার আগে আমি দুটো পিকচার এঁকে নিই, যেটা আমার সাপোজ ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন, মেটাল কন্ডিশন হ্যাঁ, সো সাপোজ ধরো এটা আমার হোল আর এটা আমার শ্যাফট। সো শ্যাফটকে আমি ডিনোট করছি ব্লু কালার দিয়ে এবং হোলকে আমি ডিনোট করছি ব্ল্যাক কালার দিয়ে। সো এটা আমার হোলের টলারেন্স জোন, এটা আমার শ্যাফটের টলারেন্স জোন। শ্যাফটের টলারেন্স জোন। ওকে, সো হোলের লোয়ার লিমিট কি হবে না, প্রথমে আসো শ্যাফটের। সো হেডিং দ্য ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন। সো ফর শ্যাফটের জন্য ম্যাক্সিমাম মেটাল কি হতে পারে, ফর শ্যাফটের জন্য ম্যাক্সিমাম মেটাল কি হতে পারে, যদি আমি তার একদম আপার টলারেন্সটা ধরি তত যদি মেটাল থাকে তাহলে আমরা তাকে ম্যাক্সিমাম মেটাল বলতে পারি। ওকে, মানে সাপোজ ওর বেসিক সাইজ লাই করছে এরকম একটা জায়গায় কোথাও, and that is a 50 diameter. Okay, and this upper limit is 50.05 এবং লোয়ার লিমিট ইজ 50.02। তাহলে আমি যদি 50.05 ধরি তাহলে তার মধ্যে সবথেকে বেশি মেটাল ওটাই হতে পারে। ওকে, সো আর যদি 50.02 ধরি তার মানে সেটা লোয়ার মেটাল কন্ডিশন। সো ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন অফ শ্যাফট এটাই হতে পারে যে ফ্রম আপ টু আপার লিমিট অবধি, এটাকে আমরা বলছি ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন ফর শ্যাফট। ওকে, ফর শ্যাফট up to upper limit, and for hole
ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন কি হতে পারে? এটা আমার সাপোজ বেসিক সাইজ, দ্যাট ইজ এটা সাপোজ ধরো 60 mm। ওকে, সো 60 mm থেকে আমি যত লোয়ার লিমিটকে কনসিডার করবো তার মধ্যে তত বেশি মেটাল আছে, যত আমি আপার লিমিটকে ধরবো তার মধ্যে কম মেটাল আছে। এটা বুঝতে ক্লিয়ার করে দেখো, এখানটা একটু কনফিউশন ক্রিয়েট করে। যেমন একটা হোল আছে, হোলটা যত থিক হবে, ওকে, এটা আমার লোয়ার লিমিট, এটা আমার আপার লিমিট, যত আমি লোয়ার লিমিটটা বাড়াতে থাকবো তত তার থিকনেস বাড়তে থাকবে। ওকে, সো যত আমি মেটেরিয়ালটাকে থিক করব, মানে যত আমি লোয়ার লিমিটটাকে ডাউনের দিকে নিয়ে আসব, তত তার মধ্যে মেটেরিয়াল বাড়তে থাকবে, মেটেরিয়ালের পরিমাণ বাড়তে থাকবে। তাই জন্যে লোয়ার লিমিটটাকে বলা হয় ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন ফর হোল, অ্যান্ড আপার লিমিটটাকে বলা হয় মিনিমাম মেটাল কন্ডিশন। ওকে, সো এটা গেল তোমার হোলের জন্য আপ টু লোয়ার লিমিট। ওকে, অ্যান্ড সেকেন্ড পয়েন্ট আসো মিনিমাম মেটাল কন্ডিশন। মিনিমাম, সো মিনিমাম মেটাল কন্ডিশনে কি বলছে না, মিনিমাম মেটাল কন্ডিশনে বলছে যখন তোমার সব থেকে লোয়েস্ট টু লোয়েস্ট মেটেরিয়াল আমরা কখন পাবো। সো লোয়েস্ট টু লোয়েস্ট মেটেরিয়াল ফর শ্যাফটের জন্য কখন পাবো, যখন আমরা লোয়ার লিমিট ধরবো। এটাকে বলছে মিনিমাম মিনিমাম এমএমএল, দুটোই এমএমএল হয়ে যাবে, সব এটাকে লোয়ার লিখছি, লোয়ার মেটাল কন্ডিশন লিখছি, লোয়ার মেটাল লিমিট এমএমএল। সো শ্যাফটের জন্য আপ টু লোয়ার লিমিট, অ্যান্ড হোলের জন্য আপ টু আপার লিমিট। যত আমি উপর দিকে যাব তত আমি কি, যদি লোয়ার লিমিটটাকে আরো উপর দিকে নিয়ে যাই তো আমার থিকনেস কমতে থাকবে, যত থিকনেস কমতে থাকবে তত আমার মেটেরিয়াল কমতে থাকবে। সো আপ টু আপার লিমিটটাকে বলা হয় লোয়ার মেটাল লিমিট। সো হোলের জন্য আপ টু আপার লিমিট। সো এই জিনিস একটু পরে দিকে কনফিউশন ক্রিয়েট করে, হোলের জন্য ঠিক উল্টো হয়, শ্যাফটের জন্য ঠিক উল্টো হয়। সো আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, সাপোজ ধরো দেওয়া আছে শ্যাফটের জন্য, এটা একটা শ্যাফটের ডাইমেনশন দেওয়া আছে 40 প্লাস মাইনাস 0.05। ওকে, সো 40 প্লাস মাইনাস 0.05 মানে এর ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন কি হবে, ম্যাক্সিমাম মেটাল লিমিট কি হবে, এবং লোয়ার মেটাল লিমিট কি হবে। বলো এটা ম্যাক্সিমাম মেটাল লিমিট কি হবে এবং লোয়ার মেটাল লিমিট কি হবে। এটা হতে পারে তার ম্যাক্সিমাম মেটাল লিমিট। আচ্ছা, 40 মাইনাস 0.05 এটা হবে তার লোয়ার মেটাল লিমিট। সব থেকে মিনিমাম টু মিনিমাম মেটাল থাকতে পারে এর মধ্যে। আচ্ছা, হোলের জন্য কি হবে, যদি আমি হোলের সেম একটা ধরি 40 প্লাস মাইনাস 0.05, তাহলে তার ম্যাক্সিমাম মেটাল লিমিট কি হবে, তার ম্যাক্সিমাম মেটাল লিমিট হবে বলো, হ্যাঁ বলো, অ্যানাউন্স করেছে 40 মাইনাস 0.05, এটা হচ্ছে তার ম্যাক্সিমাম মেটাল লিমিট, আর লোয়ার মেটাল লিমিট হবে 40 যখন তার সাথে প্লাস করব 0.05, দ্যাট ইজ এ লোয়ার মেটাল লিমিট। জাস্ট উল্টোটা হয়ে যাবে। দেখো, এতটা কোনো ডাউট থাকলে এখানে বলো। সবার ক্লিয়ার তো এতটা অবধি? বেশিরভাগ ডাউট থাকে লোয়ার ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন এবং মিনিমাম মেটাল কন্ডিশন, এতটাই অবধি। ওকে, আচ্ছা আমরা একটা টার্ম মিস করে গেছি, যেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ফান্ডামেন্টাল ডেভিয়েশন করেছি কি?
শুধু ডেভিয়েশন করেছি, আপার ডেভিয়েশন করেছি, লোয়ার ডেভিয়েশন করেছি। সো হেডিং দ্য ফান্ডামেন্টাল ডেভিয়েশন, এই টার্মগুলো আমাদের প্রবলেমে দেয়। ফান্ডামেন্টাল ডেভিয়েশন, সো ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা কি না, ফান্ডামেন্টাল ডেভিয়েশন আমার কোনো একটা স্যাপ্টের বা হোলের যে টলারেন্স জোনটা আঁকছি, সেই টলারেন্স জোনটা আমার বেসিক সাইজ থেকে কতটা ডিস্টেন্সে আছে তাকে আমরা বলছি ফান্ডামেন্টাল ডেভিয়েশন, একদম বাংলা ভাষায়। সো সাপোজ আমার আগের পিকচারটা যাও, আগের পিকচারে আমি বেসিক সাইজ দেখেছি ধরো স্যাপ্টের জন্য, হোলের জন্য 60 mm। সো 60 থেকে আমার এ ধরো 62.25 আছে লোয়ার লিমিটটা, তো 62.25 মাইনাস 60 মানে 2.25টা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ক্লিয়ার? সো টলারেন্স জোনটা আমার বেসিক সাইজ থেকে কত ডিস্টেন্সে আছে সেটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল ডেভিয়েশন। ওকে, হ্যাঁ বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। So how far the tolerance zone from basic size? Okay, সেটা হচ্ছে তার ফান্ডামেন্টাল ডেভিয়েশন। And এখান থেকে থিওরি তেমন কিছু আর নেই, চলে আসো সোজা ফিটে। হেডিং দাও ফিট। ফিট, ওকে। ডিফারেন্ট আমরা টলারেন্স জোন ইউজ করে স্যাপ্টার এবং হোলের যদি অ্যাসেম্বলি করি তাহলে আমরা ডিফারেন্ট ফিট পেতে পারি। সো আমাদের টোটাল 3 রকমের ফিট আছে, একটাকে বলা হয় ক্লিয়ারেন্স ফিট, একটাকে বলা হয় ইন্টারফারেন্স ফিট, একটাকে বলা হয় ট্রানজিশন ফিট। ওকে, ক্লিয়ারেন্স ফিট মানে কি, যখন আমি হোল এবং স্যাপ্টার অ্যাসেম্বলি করছি, যদি আমার দুজনের অ্যাসেম্বলি করার পরও তাদের মধ্যে কোনো গ্যাপ থেকে যায়, একটা মিনিমাল গ্যাপ থেকে যায়, তাকে আমরা বলছি ক্লিয়ারেন্স ফিট। যেটা আমরা দেখতে পাই কোনো বিয়ারিং হাউসের মধ্যে যখন বিয়ারিংকে বসাই তার মধ্যে একটা মিনিমাল গ্যাপ থেকে যায় বিয়ারিংটা মুভ করার জন্য, দ্যাট ইজ এ ক্লিয়ারেন্স ফিট। ওকে, ইন্টারফারেন্স ফিটটা কেমন, যখন আমি কোনো হোলের মধ্যে স্যাপ্টারকে এন্টার করাচ্ছি তখন একদম টাইট ফিটিং যেটা হয়, যেটাকে আমরা বলি টাইট ফিটিং, সেটা হচ্ছে ইন্টারফারেন্স ফিট। ওকে, অ্যান্ড ট্রানজিশন ফিটটা কি, ট্রানজিশন ফিটটা যখন হচ্ছে আমি স্যাপকে যখন কোনো হোলের মধ্যে ঢোকাচ্ছি তাকে আমরা কোনো একটা অপারেশন করে সেই হোলের মধ্যে এন্ট্রি করতে হচ্ছে, যেটা পরবর্তীকালে আমাকে বার করে আনার জন্য কোনো সেই অপারেশনটা করে আমাকে বার করে আনতে হবে, যেটা পুরো আমাকে একটা লিমিট ভেদ করে চলে যায়। সো আমরা সেটাই এখন পিকচারে দেখে দেবো। প্রথমে নাম দাও 3 টাইপ অফ ফিটস, একটা ক্লিয়ারেন্স ফিট, একটা ইন্টারফিয়ারেন্স ফিট, এবং 3 নম্বর ট্রানজিশন ফিট। যা প্রবলেম আছে এই চ্যাপ্টারটার মধ্যে, প্রথম চ্যাপ্টারের মধ্যে প্রবলেম আছে, এটা পেরিয়ে গেলে আর কোনো প্রবলেম নেই। সো যা হেভি মার্কস তোলার সেটা প্রথম চ্যাপ্টার থেকেই, একদম সলিড মার্কস এখান থেকে চলে আসে। সো হেডিং দাও ক্লিয়ারেন্স ফিট। একটা ওই এসি লাগবে, একটা ডবল বেডের এসি, একটা ক্লিয়ারেন্স ফিট। সো ক্লিয়ারেন্স ফিটের জন্য জাস্ট আমাকে দুটো পিকচার রাখতে হবে। এপিসের ডাটাগুলোতে কত রকম কি রাইট করো। সাপোজ দিস ইজ মাই হোল, and this is my shaft. তাহলে ডাটাগুলোতে কি হবে, না থাকবে সার্কিল বেড নিতে হবে, and এটা আমার এক টলারেন্স জোন। এটা আমার স্যাপ্টের টলারেন্স জোন, and ব্ল্যাক কালারটা আমার হোলের জন্য হোলের টলারেন্স জোন। সো সাপোজ
এটাকে আমি নাম দিচ্ছি লোয়ার লিমিট অফ হোল, এটা হচ্ছে আমার আপার লিমিট অফ হোল। যে কোনো জায়গায় আমরা এবার ইউজ করবো ইউএল ফর আপার লিমিট এবং এল ফর লোয়ার লিমিট। ওকে, সিমিলারলি এটা হচ্ছে লোয়ার লিমিট অফ শ্যাফট, এটা হচ্ছে আপার লিমিট অফ শ্যাফট। সো ক্লিয়ারেন্স ফিটের মধ্যে আমি দু রকমের দেখতে পাই, একটা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স, একটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। এখান থেকে দুটো টার্ম পাবো আমরা, একটা হচ্ছে ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স এন্ড একটা হচ্ছে মিনিমাম ক্লিয়ারেন্স। সো মিনিমাম ক্লিয়ারেন্স কাকে বলছি? মিনিমাম ক্লিয়ারেন্স বলছি আমরা কোনো ফর্মুলা দিকে যাব না, এটা একটা নির্দিষ্ট ফর্মুলা আছে বইয়ে যেটা ফর্মুলা ইউজ করে, বাট আমরা এখানে ডিরেক্টলি বাই পিকচার দেখে সলভ করব। সো মিনিমাম ক্লিয়ারেন্স মানে এই গ্যাপটা, আপার লিমিট অফ শ্যাফট মাইনাস লোয়ার লিমিট অফ হোল। ওকে, এটাকে বলা হয় মিনিমাম ক্লিয়ারেন্স। and এটাকে বলা হয় ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। সো মিনিমাম ক্লিয়ারেন্স আর ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স আমরা বাই পিকচার আমরা একটা ফর্মুলা লিখতে পারি, বাই পিকচার ফর্মুলা লিখতে পারি কি না, সব থেকে বড়কে এখানে লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ শ্যাফট, দ্যাট ইজ মাই মিনিমাম ক্লিয়ারেন্স। এন্ড ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি হবে? ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি হবে? আপার লিমিট অফ হোল মাইনাস লোয়ার লিমিট অফ শ্যাফট, সব থেকে আপার থেকে সব থেকে লোয়ার। ওকে, সো আমি সাজেস্ট করব যে কোনো প্রবলেম যেটা আসবে সবার একটা শ্যাফট এবং হোলের ডাইমেনশন একটা রাফ ড্রয়িং এঁকে তুমি মিনিমাম ক্লিয়ারেন্স এবং ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স তোমাকে ডিফাইন করাটা বেটার হবে, মানে ফর্মুলা মনে রাখার থেকে। ওকে, সো অ্যান্ড এটা আমার টলারেন্স জোন। সিমিলারলি এটা আমার টলারেন্স জোন। সো এই প্রবলেমগুলো সলভ করার সময় তোমরা পিকচার রাখতেও পারো না রাখতে পারো, তার জন্য মার্কস হয়তো কাটবে না, বাট সাজেস্ট করবো যদি এঁকে দাও তো বেটার হবে, যে এক্সামিনার কাছে তার কাছে খুব ক্লিয়ার হয়ে যায় পিকচারগুলো, অ্যান্সারগুলো। ওকে, সো ক্লিয়ারেন্স ফিটে লেখো দ্য লার্জেস্ট পারমিসিবল ডায়ামিটার অফ দ্য শ্যাফট, দ্য লার্জেস্ট পারমিসিবল diameter of the shaft is smaller than the diameter of the smaller hole, is smaller than the small is diameter of the shaft is smaller than the diameter of the smallest hole, smaller than the diameter of the smallest hole, diameter of smallest hole. Okay, and এই টাইপ অফ এই ক্লিয়ারেন্স ফিটটা মেইনলি প্রোভাইড করা হয় তো ক্লিয়ারেন্স দেওয়ার জন্য। this type of fit is to provide the clearance, provide the clearance. Okay, and minimum clearance provide kori for precise fit and minimum clearance টা provide করি for precise fit and maximum clearance টা provide করি for relative motion.
ফর রিলেটিভ মোশন। এতগুলো আমি এক্সট্রা লিখছি। যদি দেখো প্রবলেম এসে এগুলো কিছু করার দরকার নেই। যদি দেখো থিওরি কোশ্চেন এসে যে হোয়াট ইজ ক্লিয়ারেন্স ফিট, তার জন্য একটা মিনিমাম 2 থেকে 3 নাম্বার দিয়েছে, তার জন্য ছবি এঁকে তার মিনিমাম ক্লিয়ারেন্স কি উইথ ফর্মুলা, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স কি উইথ ফর্মুলা, এবং সেটা কোথায় ইউজ হয়, মিনিমাম ক্লিয়ারেন্স এবং ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স এতটা অবধি করতে পারো। আদারওয়াইজ শুধুমাত্র এইটা মনে রাখলেই যথেষ্ট, দিস ওয়ান অ্যান্ড দিস ওয়ান, এখান থেকে উইথ ডায়াগ্রাম। ওকে, আর এক্সাম্পল লিখতে পারো এটার জন্য, শ্যাফট অন আ বুশ, একটা এক্সাম্পল হয় না, এর থেকে ভ্যারাইটি অফ এক্সাম্পল হয়, একদম সিম্পল এক্সাম্পল শ্যাফট অন আ বুশ। ওকে, নেক্সট ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফিয়ারেন্স ফিট। ইন্টারফিয়ারেন্স ফিট, সো ইন্টারফিয়ারেন্স ফিটে কি হয়, জাস্ট সেম ডায়াগ্রামটা যদি আমরা কপি করি, না বেটার হবে নতুন আঁকা। এখন তাহলে তাও উইন্ডোজ সাইড পাবে, নাহলে কি বলতো সবাই প্রেফারেন্সে সবাই তো উইন্ডোজ দিয়েই তো কাটাবে। ইন্টারফিয়ারেন্স ফিটে টলারেন্স জোনটা রাখছি এতটা। ক্লিয়ারেন্স, ইন্টারফিয়ারেন্স, ট্রানজিশন। ওকে, আচ্ছা এটাকে মুছে দাও, প্রথমে ইন্টারফেরেন্স থেকে ট্রানজিশন করে দাও, কারণ ট্রানজিশনটা মাঝখানে আসে, তারপরে আসে ইন্টারফেরেন্স। সো শ্যাফট, আমরা দেখবি একটা সিঙ্গেল, আমরা সিঙ্গেল প্রবেশে যাবে না। Okay, so this is a tolerance zone of the shaft and this is the tolerance zone of hole. So একটু ভালো করে দেখো, দুজনে দুজনকে মার্জ করেছে, বা একরকম বলতে পারি শর্ট টার্ম অফ ইন্টারফেয়ার করেছে, মানে ইন্টারফেয়ার করতে শুরু করেছে, ট্রানজিশন পজিশনে আছে। ওকে, ট্রানজিশন পজিশন আছে। সো এখানে কি হবে, এটা আমার আপার লিমিট অফ দ্য হোল, এটা আমার লোয়ার লিমিট অফ দ্য হোল, এটা আমার আপার লিমিট অফ দ্য শ্যাফট, এটা আমার লোয়ার লিমিট অফ দ্য শ্যাফট। সো এখানে আমরা দুটো টার্ম মেনশন করব, একটাকে বলছি ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স, একটা বলবো ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স। ওকে, সো প্রথমে হেডিং দাও ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স। সো ম্যাক্সিমাম ইন্টারফারেন্স কাকে বলছি, যে শ্যাফটটা হোলের মধ্যে গিয়ে ইন্টারফেয়ার করছে তাকে আমরা বলছি ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স। ওকে, সো দিস ইজ ফ্রম দিস টু দিস। ওকে, সো আমরা এটাকে অ্যাজ আ ফর্মুলা বা ম্যাথমেটিক্যাল আমি কি লিখতে পারি, আপার লিমিট অফ শ্যাফট অফ হোল, বাস একবার পিকচার রেখে নিলে সব ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। সো এখানে মিনিমাম টার্মটা কোথাও আসবে না, দুটোই ম্যাক্সিমাম আমরা লিখবো, একটা ম্যাক্সিমাম ইন্টারফারেন্স, একটা ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। সো ম্যাক্সিমামটা সেম, একদম নিচ থেকে একদম উপর। ওকে, দ্যাট ইজ maximum clearance and this is maximum interference. So maximum clearance এর জন্য কি হবে, একদম টপ মানে আপার লিমিট অফ হোল মাইনাস
lower limit of shaft. একটু তাড়াতাড়ি দিলে স্টিলটা ধরুন ইস্পাত ধরুন ইস্পাত দিয়ে দিলাম এই বাড়িওয়ালা এসে ভাড়া নিয়ে গেল That is a transition fit. So transition fit আমরা কোথায় ইউজ করি? আচ্ছা আগে এখানে দুটো লাইন লিখে নাও। The diameter of the largest permissible hole diameter of the largest permissible hole একবার ফোন করেনি কারণ এই সপ্তাহে হবে না আজও দোকান রেখে is greater than the diameter of the smallest shaft. আর টিকিটের কথা বলছিস টিকিটের প্রবলেম is greater than কিছু দেয়নি ডেট টাইম কিছু দেয়নি the diameter of শনিবার দিন যাবি smallest shaft. প্লিজ বলে দিও কোনো মেসেজ কিছু করবে and the diameter of the smallest hole the diameter of smallest shaft smallest shaft and the diameter of the smallest hole and the diameter of smallest hole is smaller than the diameter of the largest shaft. কথাটা কতটা কমপ্লেক্স করে লেখা আছে smaller than the diameter of the largest shaft. Okay, so এটা হচ্ছে থিওরিটিক্যাল ভাষায় লেখা লার্জেস্ট shaft. So যদি চাও অনলি পিকচার দিয়ে মনে রাখতে পারো, যদি চাও থিওরি দিয়ে মনে রাখতে পারো। সো থিওরিটিক্যালি তেমন লেখার প্রয়োজন পড়ে না, যদি কোনো সময় শুধুমাত্র বলে দেয় যে রাইট অ্যাবাউট ফিট, ক্লিয়ারেন্স ফিট, ট্রানজিশন ফিট এবং ইন্টারফিয়ারেন্স ফিট, তখন হয়তো তোমাকে মেনশন করতে হতে পারে। ওকে, অ্যান্ড এটা ইউজ হয় এক্সাম্পল, লেখো এক্সাম্পল dowel pins to required in tooling parts মানে যেখানে কোনো একটা অ্যাসেম্বলিতে যেটা ইন্টারফেয়ার করছে শ্যাফট আর হোলকে, সেখানে আমরা তার নাম দিতে পারি ট্রানজিশন ফিট। ওকে, অ্যান্ড নেক্সট আসো ইন্টারফিয়ারেন্স ফিট। ইন্টারফিয়ারেন্স ফিট, সো ইন্টারফিয়ারেন্সটা ফিট কি, ও এতটাই ইন্টারফেয়ার করছিল, শ্যাফটটা এতটাই ইন্টারফেয়ার করছিল হোলকে, যে ইন্টারফেয়ার করতে করতে পুরো বাইরে চলে গেছে। ঠিক এরকম করেই তোমরা যদি মনে রাখো জিনিসটা খুব সুবিধা হবে। প্রথমে ক্লিয়ারেন্স ছিল, ক্লিয়ারেন্স থেকে আস্তে আস্তে ট্রানজিশনে যাচ্ছে, দেন ট্রানজিশন থেকে আস্তে আস্তে ইন্টারফেয়ার করতে করতে পুরো বাইরে চলে গেছে। This is hole, this is shaft. Okay, this is upper limit, this is lower limit, this is upper limit, this is lower limit. So এখানে আমরা দুটো টার্ম ইউজ করব, একটা ম্যাক্সিমাম ইন্টারফারেন্স, একটা মিনিমাম ইন্টারফারেন্স।
ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স। না বই আসছে না ট্রান্সফরমেশন। সো ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স কাকে বলবো? একদম আপার থেকে একদম লোয়ার অবধি সবার জন্য, যেটা সেম রাখছি আমরা, একদম আপ থেকে একদম লো। ম্যাক্সিমাম আই। মিনিমাম আই কাকে বলছি? অনলি দিস এরিয়া, মিনিমাম আই। সো ম্যাক্সিমাম আই ফর্মুলা কি হবে? আপার লিমিট অফ shaft মাইনাস লোয়ার লিমিট অফ হোল। ওকে, অ্যান্ড মিনিমাম ইন্টারফারেন্স কি হবে? ইকুয়াল টু, সব থেকে বড় কে আছে না লোয়ার লিমিট অফ শ্যাফট আছে, লোয়ার লিমিট অফ শ্যাফটটা সব থেকে বড়, মাইনাস আপার লিমিট অফ হোল। দেখো এততে কোনো ডাউট আছে কিনা? একদম যদি পিকচার ওয়াইজ মনে রাখো দেন জিনিসটা কোনোদিন ভুলবে না। যতই প্রবলেম ঘুরিয়ে দিক, তোমাদের পিকচার যদি এঁকে ফেলতে পারো টলারেন্স জোনের বেসিসে, যে কোনো প্রবলেম সলভ হবে। ওকে, কারো কোনো ডাউট আছে এতটা? সো ফিট থেকে ক্লিয়ারেন্স ফিট, ব্র্যাকেটে লেখো এটা স্লাইড, ইজি স্লাইড, আচ্ছা লুজ রানিং, এইসব ফিটের জন্য আমরা ইউজ করি মেনলি। আচ্ছা সেকেন্ড ট্রানজিশন ফিট, পুশ or রিঙ্গিং। রিঙ্গিং মানে হচ্ছে একরকম একদম খুব সারফেস ফিনিশ, হাই সারফেস ফিনিশের ব্লক, এবং তার উপর আরেকটা হাই সারফেস ফিনিশের উপর ব্লক রাখছি, তাদের দুজনের মধ্যে স্লাইড করে এবং তারা একটা ইন্টারফারেন্স ক্রিয়েট করে। ওকে, দ্যাট ইজ এ ট্রানজিশন ফিট। 3 নম্বর ইন্টারফিয়ারেন্স ফিট। এটা হচ্ছে ফোর্স অর প্রেস, ফোর্স অর প্রেস ড্রাইভিং। ফোর্স অর প্রেস করে লেখা থাকে, এই অপারেশনটা ইউজ করা হয় ফর ইন্টারফারেন্স ফিটের জন্য। বা এখানে তোমরা একটা লিখতে পারো, আমরা যে রেলের হুইল এবং শ্যাফটের যে কানেকশনটা করি সেটা ইন্টারফারেন্স ফিটে করা হয়। ওকে, মানে যখন শ্যাফটটা হুইলের মধ্যে লাগানো হয় তখন জাস্ট ওকে হিট করা হয়, হিট করে পুরো ফিট করা হয়। ওকে, যখন ঠান্ডা হয় পুরো একদম হোলের মধ্যে পুরো পারফেক্টলি বসে যায়। দ্যাট ইজ এ ওয়ান টাইপ অফ ইন্টারফারেন্স ফিট। ওকে, এটা দিয়ে মনে রাখতে পারো। আর 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 অথবা কার্ড হুইল অ্যাক্সেস, কার্ড হুইল অ্যাক্সেল। ওকে, এইটা অথবা ক্র্যাঙ্ক পিন, এটাও এরকম ইন্টারফারেন্স ফিট। ওকে, অ্যান্ড এখানে একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল, অয়েল সিল আমরা যেটা ইউজ করি সেটা একরকমের ক্লিয়ারেন্স ফিট। অ্যান্ড ট্রানজিশন ফিটটার মধ্যে গিয়ার লিখতে পারো, ওটা একরকম এক্সাম্পল, গিয়ার অফ মেশিন টুল, এটা এরকমের ট্রানজিশন ফিট। ওকে, সো আচ্ছা এখানে আর একটা পয়েন্ট আছে বলে দিই। নেক্সট হেডিং দাও অ্যালাওয়েন্স। এটা লাস্ট থিওরি পয়েন্ট অফ ভিউ। অ্যালাওয়েন্সটা কি?
lower limit of hole minus higher limit of shaft। এটা ডিরেক্টলি আমরা ফর্মুলা অ্যাপ্লাই করব যেখানে প্রবলেমের মধ্যে বলে দেবে লোয়ার লিমিট অফ হোল মাইনাস আপার লিমিট অফ শ্যাফট, এটা হচ্ছে অ্যালায়েন্স। ওকে, অ্যালায়েন্সটা দুই রকম হতে পারে, মেবি পজিটিভ মেবি নেগেটিভ। মেবি পজিটিভ অ্যালায়েন্স মেবি নেগেটিভ অ্যালায়েন্স। ওকে, সো পজিটিভ ব্যালেন্স কি ইন্ডিকেট করে এবং নেগেটিভ ব্যালেন্স কি ইন্ডিকেট করে? না, লেখো পজিটিভ ব্যালেন্স ইন্ডিকেট করে, পজিটিভ ব্যালেন্স মানে লোয়ার লিমিট অফ হোল। এটাকে যদি একটু পিকচার ওয়াইজ ইমাজিন করো, লোয়ার লিমিট অফ হোল, এটা আমার হোল এইচ। আচ্ছা, হায়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ শ্যাফট যদি এরকম হয়, হায়ার লিমিট অফ শ্যাফট ইমাজিন করতে পারছো, এটা শ্যাফট। তাহলে এই দুটোর মধ্যে যে লোয়ার লিমিট অফ হোল মাইনাস হায়ার লিমিট অফ শ্যাফট, এই যে গ্যাপটা হচ্ছে এটা কি পজিটিভ গ্যাপ। ওকে, সো পজিটিভ গ্যাপ ডিফাইন করছে ক্লিয়ারেন্স ফিট। দেখো মিলছে কিনা, ক্লিয়ারেন্স ফিট। ওকে, আচ্ছা, যদি আমি একটা এরকম পিকচার রাখি যেখানে আমার হোল যেটা আছে, লোয়ার লিমিট অফ হোল আর হায়ার লিমিট অফ শ্যাফট, হায়ার লিমিট অফ শ্যাফট। সো এটা যদি লক্ষ্য করো, এটা কি পজিটিভ আসছে না, এটা নেগেটিভ আসছে, উল্টো দিকে চলে যাচ্ছে। ওকে, এটা আমার লোয়ার লিমিট আর এটা আমার হায়ার লিমিট, ওপর দিকে চলে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ইন্টারফিয়ারেন্স ফিট। একরকম বলতে পারো যে ট্রানজিশনটা একরকম ইন্টারফিয়ারেন্স আর কি। ওটা বললে কোনো ভুল নেই, ইন্টারফিয়ারেন্স ফিট। যেহেতু এখানে আমরা ট্রানজিশনে একটা পার্টকেই বলছিলাম ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স, আর একটা পার্টকে বলছিলাম ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। একটা পার্টকে বলছিলাম ম্যাক্সিমাম ইন্টারফিয়ারেন্স, একটা পার্টকে বলছিলাম ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স। তার জন্য আমরা ওখানে বলছি ইন্টারফিয়ারেন্স ফিট। বা ট্রানজিশন বললে কোনো ভুল নেই ওখানে। ওকে, ব্যাস আজকে এতটা থাক। নেক্সট আমরা প্রবলেমে মুভ করব, আর একটু থিওরি বাকি আছে, হোল বেসিস শ্যাফট বেসিস একটু থিওরি বাকি আছে, ওটা করলে আমাদের হয়ে যাবে থিওরি। দেন প্রবলেমের জন্য কিছু ফর্মুলা আমাদের মনে রাখতে হবে, সেই ফর্মুলাগুলো আমি নেক্সট ক্লাসে আসবো। ওকে, ওকে, মেন এখান থেকে যদি মার্ক করতে হয় অ্যাজ এ ইম্পর্টেন্ট, ফিট, পুরো ফিটিং সিস্টেমটা ইম্পর্টেন্ট, পুরো ফিটিং সিস্টেমটা ইম্পর্টেন্ট, অ্যান্ড এর সাথে যত রিলেটেড প্রবলেম থাকবে সেটা ইম্পর্টেন্ট ফর এক্সাম পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড থিওরিটিক্যাল কোশ্চেনের জন্য এরকম কোনো কোশ্চেন আসতে পারে যে রাইট দ্য টলারেন্স সিস্টেম, রাইট দ্য টলারেন্স সিস্টেম। দেন তোমাদের তিনটে ইউনিল্যাটারাল বাইল্যাটারাল দুটোই উইথ পিকচার ডিফাইন করতে হবে। সেটার জন্য বাই থিওরিটিক্যাল কোশ্চেন এটা আসতে পারে এখান থেকে, আদারওয়াইজ এখান থেকে আর তেমন কিছু আসতে পারবে না। ওকে, ডেভিয়েশনগুলো অলরেডি জাস্ট নলেজের জন্য, যেটা আমাদের প্রবলেমে করার জন্য কাজে লাগবে। অ্যান্ড ফিটটা এখান থেকে খুব ইম্পর্টেন্ট। ব্যাস, ওকে, চলো দেন আজকে স্টপ করছি এখানে। গুড নাইট, গুড নাইট।